হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এরকম একটি টেক্সট ফেড ইফেক্ট তৈরি করতে হয়। আপনি যদি আগ্রহী থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কোন বিষয়টি আপনার ভালো লাগেনি। আমরা পরবর্তীতে সে বিষয়টি ইমপ্রুভ করার চেষ্টা করব। এরকম একটি টেক্সট ফেড ইফেক্ট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে সিকোয়েন্স তৈরি করতে হবে। সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব, সেখান থেকে নিউ আইটেম থেকে সিকোয়েন্স, এখান থেকে সিটিংয়ে যাব। সিটিং থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী একটি সিকোয়েন্স নিয়ে নেব। আপনি যদি সিকোয়েন্স সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আশা করি দেখে নেবেন। এখন আমরা টেক্সট আইকনে চলে যাব, এখান থেকে আমাদের চ্যানেলের নামটি লিখে নেব। এখন টেক্সটটিকে কাস্টমাইজ করার জন্য আমাদের যেতে হবে এসেনশিয়াল গ্রাফিক্স। আপনার যদি এসেনশিয়াল গ্রাফিক্স না থেকে থাকে সেক্ষেত্রে উইন্ডো মেনুতে যাবেন, সেখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স মেনুটি অন করে দেবেন। এখন আমরা চাইতেছি আমাদের টেক্সটটাকে একটু জুম করতে। প্রথমে আমরা টাইমলাইনটাকে একটু জুম করে নেব, দেন আমাদের টেক্সটটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা একটু জুম করে দেব, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল সেন্টার করে দেব। আমাদের টেক্সটের সেন্টারে চলে আসে। এখন আমরা সিলেকশন মেনু অন করব অ্যান্ড চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। আপনারা যদি সচরাচর এখানে ইফেক্ট কন্ট্রোল না থেকে থাকে সেক্ষেত্রে উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনু থেকে ইফেক্ট কন্ট্রোলটি অন করে দেব। এখন আমরা অপাসিটিতে যাব। অপাসিটির ভিতর থেকে মার্কসে ক্লিক করব। মার্কসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি খুব ছোট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ মার্কসও নিতে পারেন। আপনি পেন টুল দিয়ে মার্কস নিতে পারবেন এবং ইলিপস টুল দিয়েও নিতে পারবেন অ্যান্ড রেক্টেঙ্গেল দিয়েও নিতে পারবেন। আমি রেক্টেঙ্গেল দিয়ে একটি মার্কস নিয়ে নিলাম। এখন আমাদের মার্কসটিকে বড় করব। আমাদের লেখাটিকে যেন সম্পূর্ণ দেখা যায় এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করব। আপনাদের প্রয়োজন অনুযায়ী এরকম একটি মার্কস তৈরি করে নেবেন। এখন আমরা একেবারে শুরুতে চলে যাব। শুরুতে চলে যাওয়ার পর এখানে একটা মার্কস পাতে একটি কিফ্রেম দেব। কিফ্রেম দেওয়ার পর আবার একটু সামনে চলে যাব, দেন এখানে আরেকটি কিফ্রেম দেব। এখন আমরা আবার শুরুতে চলে যাব। শুরুতে চলে যাওয়ার পর মার্কসটিকে সিলেক্ট করব, মার্কস 1 এখানে ক্লিক করব। এখন মার্কসটিকে টেনে এরকম দিয়ে দেব। এখন যদি আমরা প্লে করে দেখি একটি সুন্দর অ্যানিমেশন হয়ে গেছে। আমরা এটিকে টেক্সট ফেড ইফেক্ট দেওয়ার জন্য মার্কস ফেদার থেকে ফেদারটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী বাড়াতে থাকব। আমি 250-এর মতো দিয়ে দিলাম। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 200 থেকে 300-এর ভিতরে দিয়ে দেবেন। এখন যদি আমরা একটু প্লে করি, বাহ, আমাদের চমৎকার একটি টেক্সট ফেড ইফেক্ট হয়ে গেল। আমরা চাইতেছি টেক্সটটি ফেড হয়ে স্ক্রিনের সামনে আসবে এবং কিছু সময় থাকবে, আবার স্ক্রিন আউট হয়ে যাবে ফেড হয়ে। এজন্য আমাদের আরেকটি কি ফ্রেম নিতে হবে। আমরা যেতটুকু সময় রাখতে চাইতেছি অতটুকু সময় গ্যাপ দিয়ে একটি কি ফ্রেম নেব। দেন একেবারে শেষে চলে যাব, এখানে আরেকটি কি ফ্রেম নেব অ্যান্ড মার্কসটিকে সিলেক্ট করব। এখান থেকে আমরা টেনে মার্কসটিকে একেবারে স্ক্রিনের বাইরে নিয়ে যাব। এখন যদি আমরা একটু প্লে করি, আমাদের প্রয়োজন অনুযায়ী মার্কসটি হয়ে গেল। এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।